আজকে ইরানের প্রধানমন্ত্রী তিনি ইসলামের দুশমনদের হাতে তিনি শহীদ হয়েছেন। তো ওনার জানাজা শুরু হবে 8 তারিখ, 9 তারিখে ওনাকে দাফন করা হবে। যে আজকে 4টা মাস পরে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় এবং 90টি দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মরহুম আয়াতুল্লাহ খামেনি সাহেবের জানাজায় উপস্থিত হবেন। আজকে হয়তো আমাদের যাদের টাকা নাই, পয়সা নেই, আমরা হয়তো যাইতে পারবো না। কেন, এত বড় একজন মুসলিম উম্ম নেতার জন্য, তার জন্য জানাজা পড়া, তার জন্য দোয়া করা, এটা আমাদের প্রতিটা মুসলমানদের এটা কর্তব্য। হয়তো আমাদের টাকা নেই, আমরা যাইতে পারবো না। তা আমরা বাংলাদেশ থেকে আয়াতুল্লাহ খামেনি সাহেবের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল্লাহ খামেনি সাহেবকে আল্লাহ তাআলা যখন জান্নাতের মেহমান করে নেন এবং জান্নাতের মালিক বানাই দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তার সাথে আমরা ইরানের জনগণের জন্য আমরা দোয়া করব। ইরানের জনগণকে আমরা বলবো যে আপনারা ধৈর্য ধারণ করেন, সবুর করেন। ইনশাআল্লাহ মুসলিম উম্মার বীর সেনা আয়াতুল্লাহ খামেনি সাহেব তিনি অবশ্যই আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের মেহমান করে নেবেন। আমরা যে একজন মুসলিম নেতা হারিয়েছি, এইরকম একজন বিশ্ব মুসলিম উম্মার নেতা এখন পাওয়া আমাদের দ্বারাই সবচেয়ে বড় কষ্টকর হবে। হয়তো আজকে কথাগুলো বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে, ধরে রাখতে পারি না। তারপরও মনকে শক্ত করে আপনাদের মাঝে আমাকে কথাগুলো বলতে হলো।